নামে একজন রাজা ছিলেন। সরযূ নদীর ধারে অযোধ্যা নগরে তিনি রাজ্য করিতেন। তখনকার অযোধ্যা দেখিতেও ভীষণ সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল অযোধ্যা রাজ্য? যেমন ছায়ায় ঢাকা পরিষ্কৃত পথ, ফুলে ভরা সুন্দর বাগান, বাগানে নানাবিধ পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে, বৃক্ষে বৃক্ষে অপুরন্ত ফুলকলি। 48 ক্রোশ ছিল লম্বা অযোধ্যা রাজ্য, আর 12 ক্রোশ ছিল চওড়া। কাছেই সরযূ নদীর সরোবর, সরোবরের কূলে সারস সারসী মিলে মন আনন্দে নৃত্য কেলি করিতেছে। সাদা দামি পাথরে 7 তালা 8 তালা বাড়িগুলোতে অযোধ্যা রাজ্যটি ঝলমল ঝলমল করিত। তারই ভেতরে থেকে সাদা ছাতার নিচে সোনার সিংহাসনে বসে মহারাজ দশরথ পুরাইতে তার মনোরথ, তিনি তার রাজ্যের কাজ দেখিতেন। 8 জন মন্ত্রী দশরথ রাজার এমন বিদ্বান ও বুদ্ধিমান ছিলেন যে তাহাদের রাজ্যে ভালো ছাড়া মন্দ কর্ম কেহই করিতেন না। এমনি ভাবে ইষ্টমুখী প্রজাবর্গ নিয়ে, মন্ত্রী পরিষদ বর্গ নিয়ে রাজা দশরথ মনের হরিষে রাজকার্য পরিচালনা করিতেন। রাজকার্য পরিচালনা করতে করতে পূর্বের মতো দশরথের জীবনে যেন আর রাজকার্য পরিচালনা সম্ভব নাই। কেন নাই? অতীব বৃদ্ধ হয়েছেন। তাই একদিন কুলগুরু বশিষ্ঠের চরণ শরণাপন্ন হয়ে মহারাজ দশরথ নিবেদন জানিয়েছেন, গুরুদেব প্রণাম হই। গুরুদেব, আমার অবর্তমানে আমার এই রাজ্যভারটি কে সামলাবে? কেই বা করবে প্রজা পালন? এই নিয়ে আমার বড় চিন্তা হয়। কেননা পূর্বজন্মের সুকৃতি সুকর্মের ফলে এসেছি দেবের দুর্লভ মানব কুলে জন্ম লোভিয়ে বিশ্ববিধাতার সোনার ভূমণ্ডলে। এটা তো আমার পূর্বজন্মের কামাই, সুকৃতি সুকর্ম। এই জন্মে এসে আমার এই জীবনে আমি এমন কি কোনো সুকর্ম, কোনো সৎ কর্ম করতে পেরেছি কি, যে কর্মের ফল অনুসারে সেই যে বিশ্বপিতা ভগবান, আমরা প্রত্যেকে যার কোলের সন্তান, তিনি আবার দেবের দুর্লভ মানব কুলে জন্ম দিয়ে তার সোনার ধরায় আমাকে পাঠাবেন যে বন্ধু তুমি যাও। মানব দেহ অনিত্য দেহ, এ কথা তো অস্বীকার করতে পারবো না কেউ। এখন আছি, একটু পরে আমি বেঁচে থাকবো কিনা মাগো সে কথা আমার জানা নাই। ধ্রুব সত্য, সেটা হচ্ছে মৃত্যু। এর মতো চরম সত্য আর আছে? নাই। জন্ম নিয়ে এসেছি যখন চলে যেতেই হবে, কিন্তু কে কখন যাব তা জানা নাই। অতএব আমাকে কর্ম করতে হবে। সমস্ত কর্ম ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে শ্রী ভগবানের চরণ শরণাপন্ন হতে হবে। প্রভু, যেদিন এই জগতের বুকে তুমি আমায় পাঠিয়েছিলে, যেদিন এসেছিলাম, সাথে কিছু নিয়ে আসতে পারিনি। আমি সাদা হাতে এসেছিলাম, শূন্য হাতে। আর যখন যাব তখন কিন্তু শূন্য যাব না।
কর্ম আমার সঙ্গে যাবে, তাই না বাবা? এই কর্মফল আমার সঙ্গে যাবে, সে কিন্তু পিছু ছাড়বে না মা। আমি কি করেছি সারা জীবন ভরে, আমার কি করার কথা ছিল, এসে আমি কি করছি, ওই কর্মের ফল আমার সঙ্গে যাবে, কেউ না তা এড়াতে পারবো না। সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু শিব, এই তিনজনও কর্মের ফল এড়াতে পারে না। আমি তো কি বন্ধু, তুমি তো কি? অতএব আমাদের চেষ্টা রাখতে হবে যেন সমস্ত কর্মাকর্ম ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে আমরা ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে পারি। তখন দেখবেন আপনার ওই দেহ তরি, আপনার ওই জীবন তরি তিনি নিজ হাতে পেয়ে তিনি এগিয়ে নিয়ে যাবে। তাহলে রাজা দশরথ ভাবছেন যে মানুষ হয়ে এসেছি, কতদিনই বা থাকবে, একদিন তো চলে যেতেই হবে, চিরদিন থাকা যাবে না। চিরদিন থাকা যাবে না, একদিন চলে যেতেই হবে, কিন্তু কখন যাব তা জানা নাই। তাই গুরুচরণ শরণাপন্ন হয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে পদ বলে দিন, আমি রাজ্যভাটি কার উপর দিয়ে দায়িত্ব তুলে দিয়ে আমার বাকি জীবনের যে দিনগুলি আছে, এই অবশিষ্ট দিনগুলি আমি জন্মের মতো পরাণ ভরে একটু সাধুর সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে বাকি জীবনের দিনগুলি আমি কাটিয়ে দেব। হরি বলো, হরি বলো, সাধু গুরুর চরণে ধুলি অঙ্গে মেখে আমার পিতার দগ্ধ প্রাণ আমি শীতল করব। ভগবান যে সুখী হয়, স্রষ্টার সৃষ্টির সেরা জীব এই মনুষ্য জীব, ইহাতে তার যে আনন্দ। একা যখন ছিলেন, ব্রহ্ম যখন ছিলেন একা, সব লেগেছিল তার ফাঁকা ফাঁকা, ঘুরাইয়া তা ইচ্ছার চাকা, তখন করেছিলেন এই প্রকৃতি সৃজন। নারী পুরুষ মিলন রসে সৃষ্টির এই সোপানে এসে নিত্য লীলা করেছেন সেই নিত্য নিরঞ্জন। লক্ষ্য করে দেখবেন তা ইহার ভেতরে অন্য কিছু নাই। গাছ, জলের মাছ, বনের পাখি, সবার মাঝেই দেখি মারে উকি, আনন্দ নাই তার একা থাকি। তাই করেছেন বিশ্বজুড়ে প্রকৃতি সৃজন, করিতে তার মিলন রস আস্বাদন। শাস্ত্রে বলেছে কি, আয়ুধা নামহং বজ্রং খেলু নামস্মি কান্ধু প্রজনাস্মি কন্দর্প সর্ব নামস্মি বাসুকি। কয়জনে আমরা ভাবি, এখন গায়ে জোর আছে, ভাবি যে চিরদিন মনে হয় এমনিই চলে যাবে, এমনিই চলে যাবে। যখন গুরুচরণে শরণ লইলেন মহারাজ দশরথ, কুলগুরু বশিষ্ঠ ডেকে বলছেন, মহারাজ দশরথ আমি বলি কি, আপনার তো চারি পুত্র শ্রীরাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। এই চারি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রকে সিংহাসন দান করলে কেমন হয়? মহারাজ দশরথ শুনেই আনন্দিত, গুরুদেব একমাত্র আপনার আশীর্বাদ, আপনার ইচ্ছা। রাজা দশরথের অন্তরে অপার আনন্দ। ভেবেছেন মহারাজ দশরথ ইয়ায় আমার জ্যেষ্ঠ পুত্র রামের মতো রাজা জগতে কোন প্রজা না চায়, সবাই রাম রাজত্বে বসবাস করতে চায়। তাই প্রসঙ্গক্রমে আমাকে বলতে হয়, আজও কোনো রাজ্যে লক্ষ্য করে দেখবেন, যদি কোনো ভালো রাজার নাম শোনা হয়, বলা হয়, লোকে যেন বলে যে ভাইরে দেখেছো সেই দেশের
সেই রাজ্যের রাজা মনে হয় যেন ঠিক প্রভু রামের মতো রাজা। কাজেই আজ অপার আনন্দ মহারাজ দশরথ থেকে। এই আনন্দ কেমন আনন্দ দশরথ কবি দাশরথীর মাধ্যমে বর্ণনা করলেন। যেমন নবজল ধর হেরে চাতকীর আনন্দ, পূর্ণ সুখ চক্রের হেরি পূর্ণ চন্দ্র, বসন্তে স্বদেশ কান্ত এলে কামিনীর মন, কোন প্রেমিকের মন সুখী হলে বিচ্ছেদ মিলন। হারা সন্তান পেলে যেমন জননীর আনন্দ, আশু চক্ষু পেলে যেন হরষিত বন্ধ। কুমুদির আনন্দ হয় নিরক্ষীয় সন্ধ্যা, পুত্র প্রসব করে যেন আনন্দিত বন্ধা। কোন ভক্তের আনন্দ নিরক্ষী গোবিন্দে, অসুরের আনন্দ হয় শুনে দেব নিন্দে। চোরের আনন্দ যেমন অন্ধকার হেরি, ক্ষত্রিয়ের আনন্দ হয় যুদ্ধে গিয়ে জিনিতে পারলে বৈরী। মাতালের আনন্দ হয় সুরা করে পান, কোন দাতার আনন্দ বাড়ে প্রার্থীকে করে দান। ভ্রমরের আনন্দ হয় কমলের গন্ধে, রাজা দশরথের সাথে সারা অযোধ্যাবাসী নিমজ্জিত যেন তদ্রূপ আনন্দে। তেমনি জানিবে এই আনন্দে হাজার হাজার সানাই বাজে, নাগরা টিকিরা বাজে, জগশঙ্খ খোল বাজে, দামামা বাজে, কাররা বাজে, নাগবাসী বাজে। যন্ত্র সঙ্গীতের মোটে অভাব নাই। ওরে আমি আর কয়টা যন্ত্র নিয়ে আসছি। তখন ওই যন্ত্র সঙ্গীতের মধ্য থেকে কেমন একখান আনন্দের সুরধ্বনি অযোধ্যায় উদ্ধৃত হয়েছিল। আজি কি আনন্দ হয়েছে। আরে অযোধ্যা নগরে আজি ও দেখো হাজার হাজার প্রাণীর বাজে বেজে শেষ নাই। আরো নাগিরা টিকিরা বাজে কত লেখা খাওয়া নাই। মালা কারে মালা গেছে দিতেছে গলায়। ধনরত্ন জানিয়ে বলে ওরে আয় রে তোরা আনন্দে কেহ নাচে কেহ গায়, কেউ যাচ্ছে গড়াগড়ি। জয় শ্রীরাম শ্রীরাম বলে কেহ বলে হরি হরি। হরি বল হরি বল হরি হরি বল। ওই মালিরা এসে মনের হরিষে মালা গেথে নিল। অপসরারা এসে মনের হরিষে নাচিতে লাগিল। এই রূপে সানাই বাজিতেছে। সানাইয়ের সুর যখন গিয়ে বহির্বাটিতে পৌঁছিয়েছে, আপনাদের কাছে বলা ভালো, বহির্বাটিতে কুজো বুড়ি মন্থরা নামে ওই যে অযোধ্যার রাজবাড়ি
রাজা দশরথের তো 700